দুজনের ছুটি যদি একই দিনেই হয় তাহলে সেই সুযোগ কি আর মিস করতে পারি বলো। যেহেতু আমি ঘুরতে ভালোবাসি, আধ ঘন্টার জন্যই হোক বা কয়েকদিনের জন্যই হোক, আমার প্রফেশনে আমার বৃহস্পতিবার বন্ধ রাখি, আমার বরমশাই সেদিন ছুটি পেয়েছিল। তাই দুজনে বেরিয়ে পড়েছিলাম রাজবোলাটের উদ্দেশ্যে। তো ছোট ছোট কিছু কাজ ছিল আমাদের, তো সেই সমস্ত ভিডিও তোমাদের শেয়ার করব আমি আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে। আমার বাবার বাড়ি যেতে গেলে আমাকে এই দামোদর নদটা পার হতে হয়, আমি অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অনেকেই জানো। তো এখানটা মনে হয় ঢালাই করে দিয়েছে বন্যার জন্য, তো বন্যা হলে খুব খারাপ অবস্থা হয়ে যায় আমার বাবার বাড়ি যেতে গেলে। যদিও চাপাডাঙ্গা দিয়ে যাওয়া যায়, তো তা হলেও বেশ ঢালাই করে দিয়েছে, অনেকটা সুবিধা, বেশ ভালো। আর আমাকে এই পোল পার হতে হয় হেঁটে হেঁটে, এত কষ্ট হয় কি বলবো। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম রাজবোলাটের লক্ষ্মীশ্রী বস্ত্রালয়ে কিছু কেনাকাটা করার জন্য। আমার সমস্ত শাড়ি, আমার সমস্ত কি বলবো, যে কোনো কেনাকাটা আমি সব ওখান থেকেই করি। ওখানে শাড়িগুলো খুব ভালো, কোয়ালিটি খুব ভালো, আর রিজনেবল প্রাইসের মধ্যে আমি পেয়ে যাই। তাই ওখানে চলে গিয়েছিলাম পয়লা বৈশাখে আমি আমার বাড়ির কিছু মানুষদের দেবো বলে কেনাকাটা করতে। তো ওখান থেকে কিছু শাড়ি কিনে আমরা তারপর চলে গিয়েছিলাম রহিমপুরে। তো এই জায়গাটা আমি তোমাদের আগে ভিডিওতে শেয়ার করেছি, আরও একবার বলে দিই। এখানে গিয়েছিলাম আমরা কিছু ফুল গাছ কিনতে, যেহেতু সারা বছরের ফুল হবে সেরকম কিছু গাছ আমরা ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। নার্সারিটা এই প্রথমবারে আমি গেলাম, আমার বাড়ির কাছে কিন্তু কখনো এর আগে যাইনি, এই ফার্স্ট টাইম গেলাম। ওখান থেকে চলে গিয়েছিলাম মায়ের বাড়িতে। দিন ধরে ইচ্ছা হচ্ছিল মায়ের বাড়ি গিয়ে আমি ভোগ খাবো, তাই আমি আমার বরমশাই দুজনে চলে গিয়েছিলাম। আর আমি আমার মা আর বোন আর ভাইপোকে ডেকে নিয়েছিলাম, তাই সবার সাথে দেখা হয়ে যাবে, ভালো হবে। তারপর ওখানে ভোগ খেয়ে আমি যাব মুকুন্দপুরে। তো তোমরা ভিডিওটা দেখো, তারপর বলছি আমার বড় পিসির ভিডিওটা। এইখান কি যদি ঘোরে, তোমার ছেলেকে তো ফোন করলু, তোমার গেঁড়া, অত লম্বা লোক ছেলেটাকে গেঁড়া নাম দেয় কেউ? কবে গেঁড়া বলে ডাকছিল? আগে তো শুনিনি। লম্বা লোকটাকে বলছে গেঁড়া। এটা হচ্ছে আমার বড় পিসি। আমার যে পুরো ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, সব থেকে বড় সদস্য হচ্ছে আমার এই বড় পিসি। বয়স হয়ে যাওয়ার কারণে মাথায় একটু প্রবলেম হয়ে গেছে, তার জন্য ভুলভাল বকছে আর সবসময় বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে পালাচ্ছে। তো ভাবলাম কিছু স্মৃতি থেকে যাক আমার এই ব্লগে, মানে আমার ফেসবুকে, যাতে পরে আমি দেখতে পাই। তো তারপরে আমাদের যে শ্বশুর বাড়ির সমস্ত আম গাছ কেটে দেওয়া হয়েছে কিছু কারণবশত, তাই মায়ের ওখান থেকে কিছু আমের ভিডিও নিয়ে নিয়েছিলাম, যেগুলো আমি তোমাদের শেয়ার করেছি একটা ছোট্ট ব্লগে। সরি, ব্লগ হবে না, ছোট্ট একটা ভিডিওতে। তারপরে রেডি হয়ে সন্ধ্যে হওয়ার আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর কেন জানি না, বাপের বাড়ি থেকে বাড়ি যেতে গেলে আমার শুধু মনে হয় আমি কি ফেলে যাচ্ছি। এখান থেকে যখন যাই হাসি মুখ নিয়ে যাই, যাতে বাবা মার কষ্ট না হয়, যাতে তাদের খারাপ না লাগে আমার কান্না দেখে। কিন্তু আমার বর জানে আমি যে একটুখানি রাস্তায় বেরিয়ে যাওয়ার পরই আমার এত মানে এত মন খারাপ হয়, শুধুই আমার বরকে বলতে থাকি, জানো তো আমার না খুব মন খারাপ হচ্ছে, শুধু মনে হচ্ছে কি ফেলে যাচ্ছি, আমি কিছু ফেলে যাচ্ছি না তো, আমার কি মন খারাপ হচ্ছে, এরকম বলতেই থাকি। ও আমাকে সান্ত্বনা দিতেই থাকে। এরকম করেই আমাকে মাঝে মাঝে আসতে হয় আর মাঝে মাঝে চলে যেতে হয়। ওই হচ্ছে সেই বিড়াল যে চলে যাচ্ছিলো মাছ ভাজা খেতে, তাই ভাবলাম ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিই তোমাদের দেখাবো বলে। তারপর বেরিয়ে পড়েছিলাম বাড়ি। নদী পার হয়ে আমাকে বাড়ি যেতে হবে। আর তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।